2026 সালের 28শে আগস্ট শুক্রবার রাখি পূর্ণিমার দিনেই রয়েছে বছরের শেষ আংশিক চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ কখন শুরু কখন শেষ, ভারত ও বাংলাদেশে গ্রহণের সময়সূচি। গ্রহণের সূতককাল কখন? এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে কি দৃশ্যমান হবে নাকি? গ্রহণ কোথায় দৃশ্যমান হবে? এবছর রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসবের দিনেই যেহেতু আংশিক চন্দ্রগ্রহণ পড়েছে, তাই চন্দ্রগ্রহণ চলাকালীন রাখি বাঁধা যাবে কিনা, চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলাদের সতর্কীকরণ। নমস্কার বন্ধুরা, আগামী 28শে আগস্ট শুক্রবার দেশ জুড়ে পালিত হবে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব, আর এই দিনেই রয়েছে বছরের শেষ আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণ কখন শুরু কখন শেষ, এর সূতককাল কখন কার্যকর হবে, কোথায় গ্রহণ দৃশ্যমান হবে, গ্রহণের প্রভাব পড়বে কিনা, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। প্রথমেই আমরা জেনে নেব গ্রহণ কখন শুরু হবে ও কখন শেষ হবে। 28শে আগস্ট শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী উপছায়া গ্রহণ শুরু হবে সকাল 6:55। আংশিক গ্রহণ শুরু হবে সকাল 8:04। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে সকাল 9:43। আংশিক গ্রহণ শেষ হবে বেলা 11:21। উপছায়া গ্রহণ শেষ হবে দুপুর 12:30। এবার আমরা জেনে নেব ভারত ও বাংলাদেশে আংশিক চন্দ্রগ্রহণের সময়সূচি। ভারতীয় সময় অনুযায়ী আংশিক চন্দ্রগ্রহণ শুরু ইংরাজির 28শে আগস্ট শুক্রবার সকাল 8:04। আংশিক চন্দ্রগ্রহণ সমাপ্তি সকাল 11:21। বাংলাদেশের সময় অনুযায়ী আংশিক চন্দ্রগ্রহণ শুরু সকাল 8:34। আংশিক চন্দ্রগ্রহণ সমাপ্ত সকাল 11:51। এবার আমরা জেনে নেব এই আংশিক চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে কি দৃশ্যমান হবে না। এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। এই সময়ে চাঁদ দিগন্তের নিচে থাকার কারণে এই অঞ্চলের মানুষের পক্ষে গ্রহণটি দেখা সম্ভব নয়, তাই ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান নয়। এবার আমরা জেনে নেব এই গ্রহণটি কোথায় দৃশ্যমান হবে, এই আংশিক চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে। এই গ্রহণটি উত্তর ও দক্ষিণ আমেরিকার ওপর সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। মধ্য প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উদিত হবে, আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে অস্ত যাবে, তাই এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। এবার আমরা জেনে নেব গ্রহণের সূতককাল কখন শুরু হবে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগেই গ্রহণের সূতককাল শুরু হয়। জ্যোতিষশাস্ত্রের অঘম নিয়ম হলো যে গ্রহণ নিজের ভূখণ্ডে দৃশ্যমান নয় তার কোনো অশুভ প্রভাব বা সূতককাল কার্যকর হবে না। এই গ্রহণ যেহেতু ভারত ও বাংলাদেশে দৃশ্যমান নয়, তাই এর কোনো সূতককাল কার্যকর হবে না। এবার আমাদের অনেকের মনে কৌতূহল, এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ যেহেতু রাখি বন্ধন উৎসবের দিনেই পড়েছে, তাই রাখি বন্ধনের মতো শুভ কাজ চন্দ্রগ্রহণে করা যাবে কিনা, অর্থাৎ রাখি বাঁধা যাবে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 28শে আগস্ট শুক্রবার এই আংশিক চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়, ফলে গ্রহণের সূতককালও প্রযোজ্য নয়। তাই গ্রহণের কারণে রাখি বাঁধার ক্ষেত্রে কোনো বিশেষ নিষেধাজ্ঞা তৈরি হচ্ছে না, নিয়ম মেনেই রাখি বন্ধন উৎসব পালন করা যাবে। এবার আমরা জেনে নেব চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের কী কী বিষয়ে সতর্ক থাকা জরুরি। এখানে আপনাদের বলে রাখি, চিকিৎসা বিজ্ঞান ও নাসার মতে চন্দ্রগ্রহণের সময় কোনো ক্ষতিকর রশ্মি বা বিকিরণ তৈরি হয় না, যা গর্ভবতী নারী বা মহিলাদের অনাগত সন্তানের কোনো ক্ষতি করতে পারে। বৈজ্ঞানিক ভিত্তিতে গর্ভবতী মহিলাদের আলাদা কোনো বিশেষ ঝুঁকির আশঙ্কা নেই। তবে পারিবারিক ও সামাজিক লোকবিশ্বাস বা রীতিনীতি মেনে মানসিক শান্তি ও স্বস্তি পাওয়ার জন্য অনেক গর্ভবতী নারী কিছু ঐতিহ্যবাহী নিয়ম পালন করে থাকেন। এবার আমরা জেনে নেব এই ঐতিহ্যবাহী ও প্রচলিত সতর্কতাগুলো কী। গ্রহণ চলাকালীন সময়ে ঘরের বাইরে না বেরিয়ে নিরাপদে ঘরের ভিতরে অবস্থান করা। এই গ্রহণ চলাকালীন ধারালো কোনো বস্তু যেমন ছুরি, কাঁচি, ব্লেড বা সূচের মতো ধারালো জিনিস ব্যবহার না করা। আমাদের সংস্কৃতিতে গ্রহণ চলাকালীন না খেয়ে থাকার কথা বলা হয়, তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা উপবাস করা ঠিক নয়, তাই আপনারা হালকা বা পুষ্টিকর খাবার খেতে পারেন।
গ্রহণ চলাকালীন অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা করবেন না, মনকে শান্ত রাখবেন। এই সময় ঈশ্বরকে স্মরণ, প্রার্থনা বা ধ্যান করতে পারেন। গ্রহণ সমাপ্তির পর বা গ্রহণ কেটে গেলে তারপরে আপনারা স্নান করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।